ওয়ালাইকুম আসসালাম। আম্মু, ঈদ মুবারক। ঈদ মুবারক। আব্বু, ঈদগায় কেমন লোক হয়েছিল? মেলা লোক হয়েছিল? ওরে মেলা লোক! ওই ঈদের দিন মনে করো যারা ঢাকায় থাকে, বিদেশে থাকে, সব তো বাড়ি চলে আসে, সব গ্রামে এসে ঈদ করে। তো ঈদ গায়ে সে মেলা লোক। আব্বু, তুমি না এই দিন গোশত আনতে চাইছিলে, তা সে গোশত কই? পাগল মেয়ের কথা শোনো। আরে কেবল তো ঈদের নামাজ শেষ করলাম, এখন এই মানসি যাইয়েতে গরু জবা করে দিয়েতে কাটাকাটি করবে, তারপরে না আমরা গরিব মানুষ গোশত আনতে যাব। এখন যে কাজ বড় লোকের, ওরা যে গরু কাটাকাটি করলি, আমরা গরিবরা যে প্যাকেট ধরবো, দেবে, আমরা নিয়ে চলে আসবো। তা প্যাকেট কই আমু? ওই এন রেডি করে রাখি চাও, তাহলে যাই না মাত্র ধরো প্যাকেটটা দাও। আমি তাহলে আল্লাহর নাম করে বেরোই। এই বড় লোকের ব্যাপার স্যাপার তো, একটু যাইয়ে বসিয়ে না থাকলি, ধর্না না দিলি অনেক সময় ঝামেলা হতে পারে, বুঝলি যাও। তাহলে আমি গোশত আনছি, এ কষায়ে রান্না করি, দেখে তুমি আজকে গোশত খেয়ে একদম ঢেবা হয়ে যাবা। তাহলে আসসালামু আলাইকুম। মেম্বার, এইবার বলো, একটা খুব গরমের মধ্যে দিয়ে ঈদ পালন করতে আসছে আমাকে। আরে যে গরম, তা জামা কাপড় পরে তো থাকাই যাচ্ছে না, একদম ভিজে যাচ্ছে, দেখতেছিস না কি অবস্থা। আমরা গরিব মানুষ, তাই যদি এইরকম গরম লাগে, তাহলে আপনারা বড় লোক, তাহলে আপনাকে কিরাম গরম লাগে তো বুঝতে পারছি, বিশাল গরম পড়ছে। হ্যাঁ যাক, বাদ দে ওসব কথা, বাদ দে। তুই কিসের জন্য আইছিস সেটা বল, এত সকাল সকাল। আমরা গরিব মানুষ আর কিসের জন্য আসবো, ওই মানে মেয়েটার আজ কমাস ধরি করছি যে ওই খালি শুধু কয় আব্বা গোশ আনবা কবে, গোশ আনবা কবে। আমি কইলাম যে এই কুরবানির ঈদি তোর গোশ কত খাওয়াতে হয় আমি খাওয়াবানে দেখছানে। তা হইলো ওই নামাজ পড়ে আইছি, কাছে আব্বা তালি গোশ, তাই গোশতের জন্য আইলাম। এই তুই এমন ভাব করছিস, আমার কাছে এলাকার সব গরু কিনে তুই নিজে একলাই কুরবানি দিচ্ছিস, এখনো গরু জবাই করতে পারলাম না, কাটা ছোলা কিছু হইলো না, এখনো গোশ নিতে চলে আইস। এতে যে তোরা যে কি রে আল্লাহ, আমি বুঝি রেখেছি। এ তোকে জন্য মনে করে এই যে মানুষ যে কুরবানি দেবে না, এই কুরবানি দেওয়ার ইচ্ছাটাই মনে হয় নষ্ট হয়ে দিবেন। এখন সকালবেলা নামাজ পড়ে আসলাম, কেবল এখনই চলে যাবে গোশ। মেম্বার, আমার একটু আসলে ওই হয়েছে কি, মেয়ে বারবার করছে তো, এই তাই আমি একটু সকাল করে এসে পড়েছি। হ্যাঁ সকাল করে এসে পড়েছি, মেয়ে বললা তুমি চলে আসলে, তোমার কোনো বুঝ জ্ঞান করার কিছু নেই তোমার। হ্যাঁ, তাহলে আমি পরে আসি। তা পড়া আসবি না দেখি, পড়াই এখন ব্যস্ত আছে, পড়াই। আসসালামু আলাইকুম মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। সব মানুষ আমরা কি তাই বুঝিনি, গরু জবাই করতে হলো না গোশ নিতে চলি। ও মা, মা, ছাগলের খাসি দিবি মনে হয়, তাই না? আব্বা, তুমি না গোশ আনতে গেছিলে, তা সে গোশ কই? গোশত ওই মেম্বার বললো কি যে একটুখানি বসো, আর একটুখানি বাকি হতি, তা তুমি একবারে গোশত নিয়ে তারপর যাবা। তা আমি বললাম আমার মেয়েটা একা বাড়ি তো, তাহলে আমি একটু পরে আসবানে। হ্যাঁ, আরে গোশত দেওয়ার জন্যই তো খালি ছটফট করতেছে। আমরা গরিব না, আমাকে তো তারা দিলি তাকে সুয়াব। তোমার যে আমি আজকে গোশত খাওয়াতে চাইছি, এটা তোমার খাওয়াবো, তুমি টেনশন করবা না। হইলো আমি একটু পরে আবার যাবানে, তুমি তাহলে ছাগলের দুটো মুখী পাতা আছে আমি দিচ্ছি। হ্যাঁ আইসো। হ্যাঁ বেআই, আর করছেন, আমি তো গরু যে দামে কিনেছি ওটা তার থেকে তো বেশি গোশ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আরে সে হেভি গোশ, লাল টক টক আছে রে। হ্যাঁ হ্যাঁ, আরে পাঠাই দিলাম না আপনার, আপনি খেয়ে আবার শুধু বলবেন যে গোশটা কিরাম হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো একদম 3 ভাগের 1 ভাগ একদম সম্পূর্ণ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, ঠিক আছে, আর বাকিটুকু দিয়ে দিয়েছে, না দিলে তো কোরবানিও হয় না, হয়ে গেছে আর কি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা বিয়াই, তাহলে আমি একটু পরে কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ একজন এসে, আচ্ছা আচ্ছা,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই পিছনে এসে কখন দাঁড়িয়ে থাকলি রে? ওই আপনি খোঁজ গল্প করছিলেন, আমার সেইটা ভাল লাগলো শুনতে। আসলে কুরবানি এটা তো আল্লাহর একটা নিয়ামত, এটা আসলে বললে বুঝাইনো যায় না। তা আমি মেম্বার, তাহলে আমার একটু আমার একটু কি এই গোষ্ঠের জন্যই তো আইলাম। এত মেচর মেচর করার কি আছে? গোষ্ঠীটার জন্য আইসি বললেই তো হয়েছে। তো একটা কাজ হয়ে গেছে, তুই তো আইসি দেরি করে রে। সে গোষ্ঠ সব বিলি করা হয়ে গেছে, দুয়ার মতন কোনো গোষ্ঠ নেই রে। তাই গোষ্ঠের জন্য আইলাম। তুই আমার ভাব সিস্টেম আছে, এলাকার সব গরু কিনে তুই একলাই কুরবানি দিচ্ছিস। এখন সকালবেলা নামাজ পড়ে আসলাম বলি এখনই চলে যাবে গোষ্ঠ। মেম্বার, আমার একটু আসলে ওই হয়েছে কি, মেয়ে বারবার কাঁদছে তো, এই তাই আমি একটু সকাল করে এসে পড়ি। হ্যাঁ, সকাল করে এসে পড়েছি। মেয়ে বললা তুমি চলে আসবে, তোমার কোনো বুঝ জ্ঞান করার কিছু নেই। তুমি মেম্বার, এই অল্প একটুখানা দেওয়া যেত না কোনো ভাবে? তুই কানে মনে শুনিস না, এক কথা বারবার বলতে ভালো লাগে। তোরা বললাম যে গোশ দুয়ার মতন কোনো গোশ নেই, আর গোশ সব বিলি করা হয়ে গেছে। এই সকালে আইলাম তো একটু তাড়াতাড়ি হয়ে গেল বলে আমি একটু দেরি করি, দোষটা আমারই। তা একটুকু না দেওয়া যেত না? আরে তো আসলে একটা ফাইল তোলো। এই যা দিন তুই যা, ডিস্টার্ব করছে কিন্তু সে এত মেসন মেসন করছে কি যখন মানে তোকে লজ্জা সরম কিছু নেই, আমি বুঝে রেখেছি। বললাম যে গোশ নেই, তারপর একটুকুনি গোশ সব দোয়া হয়ে গেছে। তুই কি এখন আমার ভাগে দিতে হচ্ছে না? যা যা যা, ঝামেলা করিস না। আসলে মেম্বার, আমার তো গোস্ত না খালি চলে, আমি ওই মেয়েটা একটু কথাতে ফেলিলাম যে কুরবানির দিন গোস্ত খাওয়াবো, এই একটুখানি হইতো না মেম্বার? এই মেয়ের অজুহাতে তোর আর কি বলবো, যা তুই যাবি। মানে এই মানুষগুলো কি ছোট লোক, আমি এইটাই বুঝি। মানে এইসব ছোট লোকের জন্য মানে কুরবানি দিয়েও শান্তি নেই। তখন একবার এসে গরু জয় ধরা আগে, আবার এখন এসে দেরি করে, এর মধ্যেই তো সব বন্টন করা হয়ে গেছে। মাথা মতো মানে। এই আব্বু, জি, তুমি এখন কলেজ যাচ্ছ? মকসদ চাচার গোশ দিতে যাচ্ছি। গোশ দিতে যাচ্ছ মানে? গোশ পাইছো কোথায়? এ ফ্রিজে ছিল। আরে ও তো আমাদের ভাগের গোশ, তুমি অক্সিজেনের দেশটা আছো মানে হলো। আব্বু, বনের পশু না মনের পশু কুরবানি দিতে হয়। যেই মকসদ চাচা এসে গোশের জন্য হাহাকার করছে, আর তুমি কুরবানি দিয়ে ফ্রিজ ভরে রাখছো। আরে তা ও তো আমাদের ভাগের গোশ, আমি ওই গোশ কিভাবে দিই? তোমার এই 3টা ভাগ কে শিখাইছে? এ তো হাদিসে নেই। কে শিখাইছে হাদিসে নেই? আমি তো তাই দেখে আসছি সেই ছোটবেলা থেকে। শোনো আব্বু, কুরবানি দিয়ে যদি প্রয়োজন হয় সমস্ত গোশ নিজেরা খাওয়া যায়, আর যদি প্রয়োজন না থাকে সব গোশ দান করে দেওয়া যায়। ওই মানুষটা এসে গোশতের জন্য কত কান্নাকাটি করছিল, তো আমাদের যেহেতু গোশ বেশি আছে, আমরা তার একটু গোশ তো দিই না। আমরা তো নিয়মিত গোশ খাই, এই মানুষদের একটু বেশি দিলে অসুবিধা কি? আরে তোর এইসব কথা কিটা শিখাইছে? আমাদের মাদ্রাসায় শেখায়। ছেলেটা কি মা চাইতে ভুল করলো? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও আর কি করো। চাচা, 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 আপনার জন্য গোশ নিয়ে আসছি। আমার জন্য? হ্যাঁ। আল্লাহ, আমি কি করে এই খুশি প্রকাশ করব? তুমি আমার জন্য করে নিয়ে যাও, হ্যাঁ। আমার মেয়েটা এবার খুশি হবে। আল্লাহ, তুমি দেখো তোমার বান্দা আমার জন্য করছে। আমি খুশি হয়েছি বাজার, আল্লাহ তোমার বড় করুক আব্বা। আমি খুশি হয়েছি, অনেক অনেক উপকার করলে তুমি আমার মেয়ের। আমি আজকে আমি আমি আনন্দ, আমি এতটা